সো এখানে সেম কাজটাই করছে, আমাদের তিনটা ইনপুট নিচ্ছে এখানে এ বি আর সি, তিনটা ইনপুট নেব একটা ডিকোডারে নিয়ে। যেহেতু আমরা পাইছিলাম হচ্ছে 1 2 4 আর হচ্ছে আমার 7 ছিল, এর জন্য এগুলো আমি একটা অর্কেটের মধ্যে দিয়ে নিয়ে নেব। এটা হচ্ছে আমার সাম। আর দেন হচ্ছে 4 5 6 7, এটা হচ্ছে আরেকটা অর্কেটের মধ্যে দিয়ে নিব, এটা হচ্ছে আমার ক্যারি। সো এইভাবে হচ্ছে দেন হচ্ছে আমার লজিক ফাংশন ইউজিং 3 বিট আদার নেসেসারি গেট। মূলত এখানে যে কাজ করা লাগবে সেটা এসওপি বের করা লাগবে, এসওপি বের করা লাগবে সমীকরণ দিয়ে তিনটা বিট আছে এবিসি। সো ফার্স্ট অফ অল দেখি যে এখানে কি আছে। কিন্তু দেখছি এ বি সি আছে কিন্তু এটা মিসিং, তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে এ ডট এ বার, আমরা জানি এ ডট এ বারে বা না রাখি এটা কিন্তু ইফেক্ট পড়ে না। ওকে, আবার এই সিমিলার এই এ এ আর বি সি এটাকে আমি যদি এভাবে লিখতে পারি, এটা হচ্ছে এ বি বার সি, অর্থাৎ এই এটাকে একবার বিসির সঙ্গে নেব আর এ বারটাকে আবার বিসির সাথে নেব। সো আবার এবার এবার বি সি, বি বার সি। ওকে, সো ওটাই মূলত এখানে করছে এরা। আর সিমিলারলি ভাবে যেখানে এ এখানে সিঙ্গেল আছে, বি সি মিসিং, সো সিমিলারলি ভাবে আমি এখানে লিখতে পারি হচ্ছে বি বার যাতে বি আর সি নাই, সো একা করে বি আনবো। আর এর জন্য আমি লিখতে পারি হচ্ছে এ বি প্লাস এ বি বারও লিখতে পারি। ওকে, সো এটা এখানে করছে এ বি এ বার লেখছে, একটু লংয়ে লেখছে। আর এখানেও করতে পারি এই যে সিমিলারলি উপরে যে জিনিসটা লিখছি সেটা লিখছে। দেন এখানে আসে, এখানে যেহেতু আমাদের এ আর বি আছে, সিটা মিসিং আছে, সো আমি এখানে আবার লিখতে পারি যে সি যেহেতু আছে সি সি বার। সো এটাকে যদি আমি ভাঙিয়ে লিখি তাহলে কি আসবে, এ বি সি প্লাস এ বি সি বার প্লাস এখানেও এ বি বার আছে, সিটা মিসিং, সি ইন্টু সি বার দিতে পারি। সেকেন্ড, ওকে, সি দিতে পারি, সি বার দিতে পারি। ওকে, সো এটা যদি আমি লিখতে চাই তাহলে এটাকে এভাবে লিখতে পারি এ বি বার সি প্লাস এ বি বার সি। আর বাকি যে উপর অংশটা হয়েছিল প্রয়োজন, সো ওটাই লিখতে পারি এ বি বার সি। সো আমাদের এ বি সি সব কটা পেয়ে গেছে। এখন এক কাজ হচ্ছে যে মিন টার্ম বের করছি, যেহেতু সি বার আছে, সি বার তার মানে হচ্ছে এটা 0 ধরবো, তার মানে এটা আসে 1 1 0, যার কারেসপন্ডিং আমরা বাইনারি বিট মানে ডেসিমাল ভ্যালু কত 1 1 0, এটার এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে এই যে 1 1 0 6। এখানে আপাতত আমরা 6 লিখতে পারি, 6 লিখতে পারি। তারপরে আর এখানে ছিল আমাদের এবিসি, এবিসি যেহেতু কোনো বারটার নেই তাহলে প্রত্যেকটাই 1, আর প্রত্যেকটা 7 আর হচ্ছে এ বি বার সি, এ বি বার সি যেহেতু বি বার আছে তাহলে বি এর এখানে মাঝেরটা 0 হবে, সি অ্যাজ ইট ইজ 1। ওকে, দেন হচ্ছে এটার জন্য পাই কত, মেবি 5। ওকে, আর 100, আচ্ছা এটা দেখাই, যেহেতু এ এর মধ্যে আছে তার মানে 1, আর যেহেতু এ বি বার আছে তার মানে হচ্ছে 1 এর কমপ্লিমেন্ট করলে 0 আসে, দেন সি এর বার আসে তার মানে হচ্ছে 0। এভাবে 100 লাগছে। আর 100-র ভ্যালু যদি ডেসিমালে করি তাহলে আসে আমার হচ্ছে 4। ওকে, আর সিমিলারলি এইভাবে এরপরে বার আছে তার মানে হচ্ছে এটাকে আমি 0 ধরবো, তারপরে বি এর পরে বার আছে তার মানে বি 0, আর সি এর পরে বারটা নয় তার মানে সি 1।
হচ্ছে 1 0, 1-এর ভ্যালু হচ্ছে ডেসিমাল ভ্যালু 1। তার মানে যে ভ্যালুগুলো পালাম এইগুলো আমি একটা অর গেটের মধ্যে দেব, যেহেতু ভিতরে প্লাস আছে যেহেতু এগুলো একটা অর গেটের ভিতর দিয়ে দিলে আমার হয়ে যাবে। সো এর জন্য আমি কি করতেছি, এ বি সি সো এ বি সি একটা নিচ্ছি, আমি ডিকোডার নিচ্ছি, 2 সংখ্যার আউটপুট পাবো, তার মানে 7টা পাবো। দেন এখানে পাইছিলাম কত, 1 4 5 7 6। অনেক একটা নিয়ে অর গেটে লাগাবো, 4 3 অর গেটে 6 3 5 6 7। এটা নিয়ে ব্যবহার করি, তাহলে এই সমীকরণের জন্য আমরা ইও পেয়ে গেলাম, 3 বিট একটা নেসেসারি গেটও পেয়ে গেলাম একটা ডিকোডার ইউজ করে। এটাই হচ্ছে মূলত কনসেপ্ট।